দাঁড়াও শিয়াল ভাই, তুমি আমার ছানাগুলোকে খেও, কিন্তু তার আগে তোমাকে আমার ছানাদের একটা শেষ ইচ্ছা পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, বল তোর ছানাদের কি ইচ্ছা আছে? আমার ছানাদের শেষ ইচ্ছা যে তারা বাঘের দুধ খাবে। তুমি বরং কিছুদিন আমার ছানাদের বাঘের দুধ এনে খেতে দাও। বাঘের দুধ খেতে পেলে ওরা অনেক মোটা ও তরতাজা হয়ে উঠবে, আর এতে করে তোমারই লাভ হবে। এমন কথা শুনে শিয়াল মনে মনে ভাবে, এটা আবার কোনো কঠিন কাজ হলো নাকি? বাঘের সাথে তো আমার ভালো সম্পর্ক আছে, বাঘকে গিয়ে একটু বুঝিয়ে বললেই সে আমাকে দুধ দেবে। কি ভাবছো শিয়াল ভাই, তুমি আমার ছানাদের শেষ ইচ্ছে পূরণ করবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোর ছানাদের শেষ ইচ্ছা পূরণ করব। তবে আমি কিন্তু তোর ছানাদের জন্য মাত্র 10 দিন দুধ নিয়ে আসব, আর 10 দিন পর আমি তোর ছানাদেরকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। এমনটি বলে শিয়াল বাঘের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন ছাগলের একটি ছানা বলে, মা, তোমার মাথায় কত বুদ্ধি! তুমি বুদ্ধি করে শিয়ালকে বোকা বানিয়ে তাড়িয়ে দিলে। কিন্তু মা, সত্যি কি 10 দিন পর আমাদের শিয়ালের পিঠে যেতে হবে? তোমাদের বলেছি না, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। বাকি খেলাটা তো ওই 10 দিন পরেই দেখতে পারবে। এখন চলো আমরা বাড়িতে ফিরে যাই। এমনটি বলে তারা তিনজনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে শিয়ালটি বাঘের কাছে গিয়ে সব কথা খুলে বলে, আর মা ছাগলটির বিনিময়ে বাঘটি দুধ দিতে রাজি হয়। তাহলে এই কথাই রইলো, সময় মতো আমি যেন ছাগলটি পাই। আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি খাবো ওই ছাগলের ছানা, আর তুমি খাবে ওই ছাগল। এখন আমি যাই, কাল সকালে আমি দুধ নিতে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শিয়াল বাঘের দুধ নিয়ে ছাগলের বাড়িতে আসে। এই নে, আমি তোর ছানাদের জন্য বাঘের দুধ নিয়ে এসেছি। এই দুধ তোদের ছানাদের খাইয়ে আরো স্বাস্থ্যবান বানিয়ে তোল। ঠিক আছে শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না। মা ছাগলটির এমন কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায়। আর এদিকে ছাগল ছানা দুটি বাঘের দুধ মজা করে খেতে থাকে। এভাবেই প্রতিদিন শিয়াল বাঘের কাছ থেকে বাঘের দুধ এনে ছাগলকে দিতে থাকে, আর ছাগল ছানা তা মজা করে খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে 10 দিন কেটে যায়। মা, দেখতে দেখতে তো 10 দিন পার হয়ে গেল। এখন কি ওই শিয়াল এসে আমাদের খেয়ে নেবে? না ছানারা, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। শোনো, আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এরপর ছাগলটি তার ছানাদের বুদ্ধি শিখিয়ে দেয়। এসব শুনে একটি ছানা বলে, ঠিক আছে মা, তোমার কথা আমাদের মনে থাকবে। আমরা শিয়ালকে দেখা মাত্রই তোমার শিখিয়ে দেওয়া কথা বলবো। ঠিক আছে ছানারা, এখন চলো আমরা খেতে যাই। এরপর আবারও তিনজন মিলে রওনা দেয় ঘাস খেতে যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে শিয়াল যায় বাঘের বাড়িতে। কিরে, 10 দিন তো কেটে গেল, আমাকে তুই কি বলেছিলি মনে আছে তো তোর? হ্যাঁ হ্যাঁ, খুব আছে। এজন্যই তো তোমাকে ডাকতে এসেছি। এখন চলো ওই ছাগলদের কাছে। এমনটি বলে শিয়াল ও বাঘ মিলে রওনা দেয় ছাগলদেরকে খাবে বলে। কিছুক্ষণের মধ্যেই শিয়াল ও বাঘ ছাগলের কাছাকাছি পৌঁছায় যায়। আর এদিকে একটি ছানা শিয়াল ও বাঘটিকে আসতে দেখে ফেলে। মা, মা, আমাদের খুব খিদে পেয়েছে, চলো না জঙ্গল থেকে একটা বাঘ ধরে খাই। না মা, চলো আজকে আমরা একটা শিয়াল ধরে খাই। না না মা, আজকে আমরা বাঘ খাবো। আরে তোমরা থামো, তোমরা যে দেখছি এই কয়দিন বাঘের দুধ খেতে খেতে বাঘের মতো শিয়ালের মতো মাংস খাওয়া শিখে গিয়েছো, কিন্তু এখন আমি শিয়াল বা বাঘ কোথায় পাবো তোমাদের জন্য? আশেপাশে যেসব বাঘ শিয়াল ছিল তাও তো তোমরা দুজনে খেয়ে সাবার করে দিয়েছো। এখন তো বাঘ বা শিয়াল খুঁজে পাবে না।
তাই বলছি এখনকার মতো তোমরা এই ঘাস খেয়েই চালিয়ে নাও। কিরে শিয়াল, এ তুই আমাকে কাদের কাছে নিয়ে এসেছিস? এরা তো দেখছি আমার দুধ খেতে খেতে এখন আমাকেই খেতে চায়। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। ওদের সামনে যাওয়া মানেই তো এখন নিজের প্রাণ নিজেই বলি দেওয়া, তার থেকে বরং আপন প্রাণ আগে বাঁচায়। এমনটি বলেই শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। ওরে, আমাকে নিয়ে যা, এই ছাগলের দল আমাকে পেলে যে আস্ত রাখবে না। এমনটি বলে বাঘটিও অনেক ভয় পেয়ে পালাতে থাকে। আর এদিকে ছানারা বলে, মা, তোমার বুদ্ধি কাজে লাগিয়ে ওই শিয়াল বাঘ এদেরকে তাড়াতে পেরেছে। আমাদের কথা মনে থাকলে ওরা আর আমাদের সামনে আসবে না। হ্যাঁ সানারা, তোমাদের তো আমি আগেই বলেছি বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে, তাহলেই সহজে যে কোনো বড় বিপদ থেকেই আমরা মুক্তি পাবো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও